আমি এখন গুলিয়াখালী সি বিচে আছি। যারা মূলত ডিপ্রেশনে ভুগতেছেন তারা যদি এখানে আসলেন, আমার মনে হয় আপনাদের যে ডিপ্রেশনটা সেটা কেটে যাবে। ছোট ছোট কাঁকড়া এখান থেকে ছোটাছুটি করতেছে, চারিদিকে শুধু সবুজ কার্পেট। দেখেন বক পাখির শাড়ি ওই যে উড়ে যাচ্ছে। আমি কখনোই ভাবতে পারিনি মাত্র 160 টাকায় এত দূরে আমরা আসতে পারবো। আমি এখন ফাইনালি চলে এসেছি গুলিয়াখালী সি বিচে। এখানকার বিচটা দেখতে অন্য অন্য বিচের চেয়ে একটু আলাদা। প্রকৃতির মনোরম পরিবেশ, অন্য জায়গায় শুধু বিচই দেখা যায়। এখানে আপনি দেখতে পারবেন এই যে বড় বড় মাঠ, গাছপালা, এবং এখানে ডান পাশে দেখতে পারবেন এই যে অসংখ্য বোট আছে। এটার মাধ্যমে এখানকার যারা লোকাল বাসিন্দা আছে তারা মাছ শিকার করে। যেখানে লোকালের যারা আছে তারা সাইকেল নিয়ে যাওয়া আসা করে, কারণ এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। আপনাকে পায়ে হেঁটে কিংবা এরকম সাইকেল নিয়ে যেতে হবে। চলুন আমরা গুলিয়াখালী বিচের দিকে যাই। এখানে স্থানীয় পোলাপান ফুটবল খেলা করতেছে। ও সুন্দর সুন্দর। আপনারা যারা ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি নিয়ে ট্যুর দিতে চান তারা আসলে এখানে বোট পাওয়া যায়। আপনারা চাইলে ওই বোট নিয়ে সমুদ্রের ভিতরে যে অ্যাডভেঞ্চার করতে পারেন। এখান দিয়ে যে পানি দেখা যাচ্ছে, ওই যে পানি, ওখান দিয়ে ওই বোটগুলো এদিক দিয়ে এসে এই যে এদিক দিয়ে ওই যে হাতের ডান দিক দিয়ে সমুদ্রের সাথে মিলে গেছে। এখানে যে পানিটা দেখতে পারতেছেন এই পানিটা হচ্ছে এই সমুদ্রের সাথে, মানে সমুদ্রের পানি আর এই পানি একই পানি। এটা এখানে পানির উচ্চতা বাড়ার কারণে পানি এদিকে এগিয়ে এসেছে। আমার সামনে একটি নৌকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমুদ্র থেকে এই ভিতরের দিকে আসতেছে। সূর্যটা একদম অপোজিটে, এই কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। সমুদ্রের পানির উচ্চতার বাড়ার কারণে এখান দিয়ে অনেক জায়গায় প্রচুর পরিমাণ পানি উঠে এসেছে। যারা আসবেন একটু সতর্কের সহিত যাবেন, যাতে স্লিপ না কেটে কেউ পড়ে যান, কারণ স্লিপ কেটে পড়ে গেলেই কাদা দিয়ে শরীরটা মেখে যাবে। আলহামদুলিল্লাহ আমি গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে এসেছি। এই যে আমার এখান দিয়ে ওই যে সামনে পানি, আর এখান দিয়ে গাছ, এখানে বার্মিস আছে, বিস্কুট আছে, ঝিনুকি আছে। আপনারা চাইলে এখান থেকে পরিবার প্রিয়দের জন্য এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এই সাইডে দাঁড়িয়ে আছি, এই সাইডে এখানকার পর্যটকদের অনেক ভিড়, এই কারণে একটু নিরালায় যাচ্ছি, একটু সাইডে যাচ্ছি, কারণ প্রকৃতি দেখতে আসছি। প্রকৃতির সৌন্দর্য যদি একটু উপভোগ করতে না পারি তাহলে মন তো ভরল না। তো এখান দিয়ে যাবো। আসলে সমুদ্রের পানি অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এখান দিয়ে যে পানি এখান দিয়ে আসতেছে, উঠে আসতেছে, তো এখান দিয়ে আমাকে যেতে হবে, গিয়ে ওই পারে উঠতে হবে। এখান দিয়ে যাওয়ার সময় সুন্দরবনের একটা ফিল পাবেন। এই যে শিকড়, কাদা, মাটি, এখান দিয়ে আপনাকে যেতে হবে। এখান দিয়ে কাঁকড়া দেখতেছি, ওই যে ছোট ছোট কাঁকড়া এখান দিয়ে ছোটাছুটি করতেছে। এই যে শরীরে কাদা লেগে আছে তো এই কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমি এখন গুলিয়াখালী সি বিচে আছি। প্রচণ্ড পরিমাণে বড় বড় ঢেউ আসতেছে। এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। সমুদ্রের পাড়ে এসেছি, সমুদ্রের গর্জন না শুনলে কেমন হয়। চলুন একসাথে সমুদ্রকে উপভোগ করা যাক।
একটু নিরিবিলি পরিবেশে এখানে আসার সময় হঠাৎ করে এখানে একটু কাদা লেগে গেছে, দেখতে হচ্ছে খারাপ লাগতেছে। তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে যেহেতু কাদা মাটি সমস্ত কিছু কখন কি হয়ে যায় আসলে বলা বড় কঠিন। কারণ এখান দিয়ে আপনি যখন এই সাইডে একটু নিরিবিলি জায়গায় আসতে চাইবেন, এখান দিয়ে মাঝখান দিয়ে একটু নালার মতো আছে, ওখান দিয়ে পার হয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত এখন হচ্ছে পুরা সিজন, কারণ পানির লেভেল বাড়তেছে এখন বন্যার সময়, এই কারণে পুরার জায়গায় মোটামুটি পানি আছে। আমি কখনোই ভাবতে পারিনি মাত্র 160 টাকায় এত দূরে আমরা আসতে পারবো। তো এখানে একদিকে দেখতে পারবেন হাতের বাম সাইডে এখানে হচ্ছে বিশাল সমুদ্র, আর এ পাশে আছে হচ্ছে জঙ্গল, জঙ্গলে পাখির কিচিমিচি শুনতে পারবেন। একদিকে সমুদ্রের গর্জন আর একদিকে পাখির কিচিমিচি। তো এইরকম জায়গা আমার মনে হয় না হবে। গুলিয়াখালী সি বিচ দেখে মনে হবে সবুজ কার্পেটে এটা মুড়িয়ে রেখেছে। তো এখানে আসবেন আপনারা, যদি এই গুলিয়াখালী সি বিচে আসতে চান তাহলে যদি ট্রেনের মাধ্যমে আসেন ঢাকা থেকে রাত 10:30 থেকে 11টার ভিতরে সীতাকুণ্ড স্টেশনের একটা মেইল ট্রেন আসে, লোকাল ট্রেন, মাত্র ভাড়া পড়বে মাত্র 120 টাকা। আর যদি আপনারা নন এসি বাসে আসেন তো সেখানে ভাড়া পড়বে 650 টাকা। তো আপনারা স্টেশন থেকে নেমে সীতাকুণ্ড বাজারে আসতে পারবেন মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে। তারপর ওখান থেকে মাত্র 30 টাকা দিয়ে আপনারা এই বিচে আসবেন। ওখানকার সিএনজিওয়ালারা কিন্তু আপনাদেরকে অনেক কিছু বলবে, রিজার্ভের কথা বলবে বা ভাড়া বেশি চাইবে, 50 টাকা 70 টাকা যার কাছ থেকে যেভাবে নিতে হয়। এই সিন্ডিকেটের শিকার হয়েছি, কারণ মাত্র 30 টাকার ভাড়া আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে। তারা আমাকে বলেছিল একদম বিচের পাড়ে নিয়ে আসবে, আসলে বিচের পাড়ে আসার মতো কোনো রাস্তা নেই, পায়ে হেঁটে আসতে হবে। তো মূল ভাড়া হচ্ছে 30 টাকা। ট্রেনের মাধ্যমে আসেন তাহলে 160 টাকায় এই গুলিয়াখালী সি বিচে আসতে পারতেছেন। এই জায়গাটাতে এসে আমার যে কত ভালো লাগতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার পিছনে ওখানে জঙ্গলের মতো আছে, ওখানে প্রচুর পরিমাণে পাখির কিচিমিচির করতেছে, কারণ আশেপাশে তেমন গাছপালা নেই, এটাই হচ্ছে গাছপালা, এখানে পাখির বাসা। এখানে অনেক ভালো লাগছে আমার কাছে। যারা মূলত ডিপ্রেশনে ভুগতেছেন তারা যদি এখানে আসলেন, আমার মনে হয় আপনাদের যে ডিপ্রেশনটা সেটা কেটে যাবে, সেটা আর থাকবে না। আমি এখন যে জায়গায় আছি এখানকার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ এখানে দেখতে পারতেছেন সমুদ্রের গর্জন। তো সমুদ্রের পাড়ে আসি সমুদ্রের গর্জন যদি না শুনতে পারেন তাহলে কীরকম হলো। তবে আপনারা এই গুলিয়াখালীতে আসলে এখানে বেশি ভিতরে যাবেন না, কারণ এখানে লোকাল লোকজনের ঝামেলা হতে পারে। এই কারণে একটু চেষ্টা করবেন যাতে এখান থেকে আশেপাশে যেখানে লোকজন আছে তার কাছাকাছি থাকার জন্য। আর 10 জন লোক আছে সেখানে একটু থাকলেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি ফাইনালি ফুল ট্রাভেলের জন্য বের হয়েছি। আমি বাসা থেকে বের হয়েছি প্রায় 4-5 দিন হয়ে গেল। আমি এখন চট্টগ্রামে আছি। তো আমি মোটামুটি অনেকটা জায়গায় কভার করেছি। ধারাবাহিকভাবে আপনাদের সামনে পাহাড়, ঝর্ণা সমস্ত কিছু উপস্থাপন করব। আপনারা এই গুলিয়াখালী বিচে আসলেন, একটু লাঞ্চের পরে আসলেন, কারণ দুপুর পর এই জায়গাটা আরও সুন্দর লাগে। প্রকৃতি সবসময় সুন্দর, সকালে একটা রূপ, বিকালে আরেক ধরনের রূপ। তো প্রকৃতির রূপের কোনো শেষ নেই। আমি যে গুলিয়াখালী বিচে আছি এখান থেকে সন্দ্বীপে যাওয়া যায়, মানে সন্দ্বীপে যাওয়ার এটাই মূল রাস্তা। এখান থেকে ট্রলার সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমার ইচ্ছা আছে সন্দ্বীপ, নিঝুম দ্বীপ, সমস্ত বাংলাদেশের যত দ্বীপ আছে সমস্ত দ্বীপ কভার করবো ইনশাল্লাহ। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আজকে সন্দ্বীপের ওইদিকে আর যাবো না, আজকে আমি ইচ্ছা করেছি চট্টগ্রামটা আগে কভার করি, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এদিকে ঢুকবো ইনশাল্লাহ। চারিদিকে শুধু সবুজ কার্পেট। আসলে আমরা তো একদিন মৃত্যুবরণ করব, এটা সত্য, এতে কোনো কাহুর বিন্দু মাত্র সন্দেহ নেই। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে তো সবই তো রেখে যেতে হবে, কবরে তো আর কেউ নিতে পারবে না। তো আপনারা যদি একটু সুযোগ হয় দয়া করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন। দেখেন বক পাখির শাড়ি ওই যে উড়ে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা এখান দিয়ে অবশ্যই খালি পায়ে হাঁটবেন, কারণ আমরা যারা শহরে থাকি আমরা মাটি পাই না। আর এখানে তো কাদা মাটি, নোনা মাটি, পলি মাটি, মানে সমস্ত মাটি এখানে আছে। তো এখান দিয়ে আপনি যদি একটু খালি পায়ে হাঁটেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। আমি এখান থেকে দূরত্বে চলে যাব, কারণ এখানে আমার আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তারপরেও সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য প্রায় অস্ত যাবে এরকম একটা ভাব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চট্টগ্রামের কোনো এক দর্শনীয় স্থান থেকে। আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি।
এখন কিছুক্ষণের মধ্যে এখান থেকে ব্যাক করব। আমি এখন ফুল টাইম ট্রাভেল করতেছি এবং এখন চট্টগ্রাম আছি। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, বান্দরবন, সাজেক ভ্যালি সমস্ত জায়গায় কভার করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিন। দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।